হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। গুড মর্নিং। সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। তো আজকে সকাল সকাল আমি একটু বিউলির ডাল ভিজোতে দিয়েছি। তো সেটা কেন ভিজোতে দিয়েছি সেটা সব শেষে বলছি। তো তার আগে সকালবেলার ব্রেকফাস্টটা আজকে করে নিচ্ছি। আজকে সকালবেলার ব্রেকফাস্ট করছি শীতের সমস্ত কিছু সবজি দিয়ে ডালিয়া। তো এখানে রয়েছে বিনস, গাজর, ক্যাপসিকাম, তারপরে ফুলকপি, সমস্ত কিছু। তো সামান্য পরিমাণে তেলে ৫ ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সামান্য পরিমাণে চিনি দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি একটু মশলাটা ভেজে নিচ্ছি। আর একদিকে বসিয়েছিলাম হচ্ছে ডালিয়া আর মুগের ডালটাকে সেদ্ধ করতে। তো ডালিয়া আমি একটু খুব সাধারণভাবেই খাই। তো আজকে ভাবলাম যে একটুখানি প্রেসার কুকারে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপর এটাকে একটু ফুটিয়ে এইভাবেই খাবো। তো সেইভাবেই আজকে সেটাকে রেডি করছিলাম। তো শীতের সবজি দিয়ে সব কিছু খেতেই কিন্তু ভীষণই ভালো লাগে। সেটা খিচুড়িই হোক বা ডালিয়াই হোক বা ডালই হোক, যেকোনো জিনিস খুবই ভালো লাগে। অন্য সময় ওই সবজিগুলো পাওয়া গেলে কিন্তু শীতের সময় সবজির একটু এটাই খুব আলাদা। তো একদিকে ডালিয়া হয়ে গেছে, এরপর আমি ডালিয়াটাকে বেড়ে নিয়েছি ওপর থেকে একটু ঘি দিয়ে। তো এরই মধ্যে বাড়ি থেকে এসেছিলো হচ্ছে একটা পার্সেল। তো মোটামুটি টুকটাক পার্সেল আসতেই থাকে, কারণ ওখান থেকে কিছু জিনিসপত্র যেগুলো আমার বিজনেসের জিনিস সেগুলো তো মানে আনতেই হয়। তো দেখলাম মা ওর মধ্যে খ্রিস্টমাসের 2টো টুপি ভরে দিয়েছে। তো আমি টুপিটা পরে দেখলাম যে আমার মাথায় হচ্ছে কি না। তো আর কি সেটাই আর কি। এরপর শীতের কিছু টুপি ওখানে ছিল, সেগুলো পর্যন্ত মা পাঠিয়ে দিয়েছে। আর এখান থেকে বেরোচ্ছে হচ্ছে জিনিসপত্র। তো মা একটা সারদা দেবীর ছবি পাঠিয়েছিল। সাথে পাঠিয়েছিল একটু হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো। বলেছিলাম যে ওগুলো একটু পাঠানোর জন্য। তো যাই হোক সেগুলোই পাঠিয়েছিল। আর কী কারণে যে এই হোয়াইটনার আর পেনটা দিয়েছিল জানি না। তো যাই হোক আজকে সারাদিনের এটাই আর কি টুকটাক করেছি। তো এরপর সন্ধে দেবার পালা। আর দিনটি হচ্ছে মাঘী পূর্ণিমার দিন। চাঁদটা এত সুন্দর দেখতে লাগছিল যা বলার নয়। সন্ধ্যাবেলা আমি সন্ধে দিচ্ছিলাম। তো সেই সময় এত ভালো লাগছিল চাঁদটা যা বলার নয়। আর আমাদের এই সামনের বাড়ির লাইটটা এত সুন্দর, মানে দিওয়ালির সময় যখন এই ধরনের লাইটগুলো জ্বলে দেখতে ভীষণ ভালো লাগে। কিন্তু ওরা প্রত্যেক দিনই এই লাইটটাকে জ্বালায়। তো সন্ধে দেবার পরে আমি এখানে এসেছিলাম একটু কফি বানাতে। যদিও কফিটা আমি বানাচ্ছিলাম না, কফিটা বানাচ্ছিল হচ্ছে বরমশাই। ছুটির দিনগুলো বাড়িতে থাকলে সন্ধ্যাবেলা ওর একটু কফি খেতে মন যায়, যেহেতু শীতকাল। খুব একটা মানে দুধ চা বা এইসবও পছন্দ করে না। কিন্তু কফিটা বেশ ভালোই পছন্দ করে। তাই ওকেই বলেছিলাম যে বানাতে। আমি যদিও কফিটা খুব একটা ভালো বানাতে পারি না। যেহেতু পছন্দ করি না সেহেতু বানাতেও পারি না। তো সকালবেলা যে বলেছিলাম ডাল ভেজাতে দিয়েছিলাম, তো তার সাথে আমি চালটাও ভিজিয়েছিলাম। খুব ভালোভাবে চাল আর ডালটাকে ধুয়েই ভেজাতে দিয়েছিলাম। যার জন্য দেখো পুরো চাল আর ডালটা পুরো পরিষ্কার হয়ে আছে। কারণ জানো চাল মানে যখনই ডালে বা চালে জল দেওয়া হয় চালটা কীরকম সাদা হয়ে যায়। তো তার সাথে সাথে হচ্ছে ওই পিঠে বানানোর দিন আর কি। অল্প কিছু হলেও পিঠে বাড়িতে নাকি বানাতে হয়। তো মা বলেছিল যে এরকম অল্প কিছু হলেও পিঠে টুকটাক বানাবি বাড়িতে। তো বাইরে থাকলেও সেইটা চেষ্টা করি যে সব নিয়ম তো জানি না আর সব কিছু মনেও থাকে না। যাই হোক কেউ বলে দিলে কানে শুনলে সেটা আমি করার চেষ্টা করি। আর পিঠে তো আমি ভীষণ ভালোবাসি। আর এই সরু চাকলি পিঠে তো ভীষণ ভালোবাসি। তো যাই হোক বিয়ের পর থেকে যতটা পারি নিজে একটু চেষ্টা করি, যেরকম হয় সেরকমই খাওয়ার চেষ্টা করি। একদম পারফেক্ট হয়তো হয় না। তো আগে চালটা বেটে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বিউলির ডালটা বেটে, এবং তার সাথে ওই মিক্সিং জারের মধ্যে যেটুকু ছিল সেটুকুকে জল দিয়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এমনি ব্যাটারটা একটু পাতলাই করতে হতো। ওপর থেকে দিয়েছিলাম হচ্ছে ঠিক মেপে 1 চামচ মতন ময়দা আর সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করেছিলাম। আর যারা বাড়িতে সরু চাকলি বানাও ভীষণ পটু, আমাকে একটু জানিও যে তোমরা কিভাবে বানাও বা কী করো। তো যাই হোক একদিকে জল নিয়ে নিয়েছি আর একদিকে সর্ষের তেল নিয়েছি। নিয়ে চাটুটার মধ্যে অয়েল ব্রাশিং করে
ওর মধ্যে সরু চাকলিগুলো দিয়ে বেশ কয়েকটাই আমি ভেজে নিয়েছিলাম। তো আমাদের এখানে এখনো পর্যন্ত যেহেতু গুড়টা কোথায় পাওয়া যায়, মানে গুড় তো পাওয়াই যায় কিন্তু সেগুলো খুব একটা ভালো নয়। তো ভালো গুড় কোথায় পাওয়া যায় সেটা এখনো পর্যন্ত জানি না। আর আমার ছোটোবেলা থেকেই বাসি সরু চাকলি চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সেই কারণের জন্য একদিকে বসিয়েছিলাম হচ্ছে চা, আর একদিকে বসিয়েছিলাম হচ্ছে সরু চাকলি। তো প্রথম সরু চাকলি একটা এরকম ভেঙে গেছিলো, কিন্তু পরেরগুলো কিন্তু খুব ভালো হচ্ছিল। কারণ যেহেতু বছরে ওই ১-২ বার করা, মনেও থাকে না যে কতটা কি কীরকম হলে বা কিছু হলে এটা ঠিকঠাক করে উঠবে। তো একদিকে বসিয়েছিলাম হচ্ছে দুধ চা, আর একদিকে বসিয়েছিলাম হচ্ছে সরু চাকলি। যেহেতু বাড়িতে আমি একাই, তো একজনের ছিল বিয়েবাড়ি, সেই কারণের জন্যই আমি আমার মতন করে পুরোপুরিভাবে এগুলোকে রেডি করে নিয়েছিলাম। তো চলো, সরু চাকলি আর দুধ চা খাওয়া যাক। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই সুস্থ থাকবে, খুব ভালো থাকবে। দেখা হবে পরের আরও একটা নতুন ভিডিওতে। টাটা।